পরেশ রাওয়ালের হেরাফেরি 3 থেকে বেরিয়ে যাওয়ার ফলে কেন ক্ষতি হলো তা নিয়ে অক্ষয় কুমারের আইনজীবীর ভাষ্য, আইনি পরিণতির হুঁশিয়ারি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। অক্ষয় কুমারের কেপ অফ গুড ফিল্মসের প্রতিনিধিত্বকারী একজন আইনজীবী প্রিয়দর্শনের হেরাফেরি 3 থেকে বেরিয়ে যাওয়ার পর পরেশ রাওয়ালকে একটি আইনি চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। পরেশ রাওয়ালের হেরাফেরি 3 ত্যাগের সিদ্ধান্ত সকলকে অবাক করে দিয়েছে এবং এর ফলে গুরুতর আইনি পরিণতি হবে বলে জানিয়েছেন অক্ষয় কুমারের কেপ অফ গুড ফিল্মসের আইনজীবী। আহত প্রিয়দর্শন বলেছেন যে পরেশ রাওয়াল হেরাফেরি 3 ত্যাগ করার পর অক্ষয় কুমারের চোখে জল এসেছিল, আমি তাকে থামাইনি। গত সপ্তাহে পরেশের হঠাৎ প্রজেক্ট থেকে সরে যাওয়া চলচ্চিত্র জগৎ এবং ফ্র্যাঞ্চাইজি ভক্তদের মধ্যে শোকের ছায়া ফেলেছে, যারা প্রায় 20 বছর ধরে তৃতীয় অংশের জন্য অপেক্ষা করছিলেন। খবর অনুসারে অক্ষয়, যিনি হেরাফেরি 3 এর প্রযোজক হিসেবেও কাজ করেন, পরেশের বিরুদ্ধে তার কর্মকাণ্ডের জন্য মামলা করেছেন। অক্ষয় কুমারের আইনজীবী গুরুতর আইনি পরিণতির সতর্ক করেছেন। তিনি বলেছেন, আমি মনে করি এর জন্য কঠোর আইনি পরিণতি হবে। অবশ্যই এটি ফ্র্যাঞ্চাইজিকে আঘাত করেছে। আমরা তাকে চিঠি লিখে জানিয়েছি যে এর সাথে অনেক আইনি পরিণতি জড়িত। কাস্ট, ক্রু, শীর্ষস্থানীয় সিনিয়র অভিনেতা, লজিস্টিক সরঞ্জাম এবং ট্রেলারের শুটিংয়ের জন্য খরচ হয়েছে। অক্ষয়ের ব্যানারের প্রতিনিধিত্বকারী পরিণাম ল অ্যাসোসিয়েটের জয়েন্ট ম্যানেজিং পার্টনার পূজা টিটকে পিটিআইকে বলেন। তিনি বলেন, পরেশ জানুয়ারিতে একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এই প্রকল্পে তার সম্পৃক্ততার স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন। এরপর ট্রেলারের শুটিংয়ের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। আসলে ছবিটির প্রায় 3.5 মিনিটের কিছু অংশের শুটিং শেষ হয়ে গিয়েছিল। হঠাৎ করে কয়েকদিন আগে আমরা পরেশজির কাছ থেকে একটি নোটিশ পেয়েছি যে তিনি আর এই ছবির সাথে যুক্ত নন এবং ছবিটির সাথে যুক্ত থাকতে চান না। তাই এটি অবশ্যই সকলকে হতবাক এবং অবাক করেছে, তিনি বলেন। জড়িত অন্যদের জন্য সুনামের ক্ষতি দাবি করে। তিনি আরো বলেন, চুক্তি থেকে সরে যাওয়া ছবির জন্য গুরুতর পরিণতি বয়ে আনবে। এতে ছবির প্রতি নিবেদিতপ্রাণ অভিনেতাদের পুরো ফ্র্যাঞ্চাইজির সুনাম নষ্ট হচ্ছে এবং অবশ্যই দর্শকদের মধ্যে প্রচুর হতাশা বিরাজ করছে। তাই আমরা আশাবাদী যে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু এখনো পর্যন্ত আমরা আইনি সমস্যার সম্মুখীন হচ্ছি, টিটকে বলেন। যদিও পরেশ এখনো আইনি নোটিশের জবাব দেননি, তিনি বলেন যে তাঁরা অভিনেতাকে জবাব দেওয়ার জন্য 7 দিন সময় দিয়েছেন। পরেশের কাছ থেকে ক্ষতিপূরণ চাওয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন যে তার সিদ্ধান্ত প্রযোজকদের ক্ষতি করেছে। ছবিতে ইতিমধ্যেই প্রচুর অর্থ বিনিয়োগ করা হয়েছে, শুটিং শুরু হয়ে গেছে। অবশ্যই সকলের সুসংগত সময়সূচি এখন ব্যাহত হয়েছে। পেশাদারভাবে এটি সকলের উপর প্রভাব ফেলেছে। 2000 এবং 2006 সালে মুক্তিপ্রাপ্ত প্রথম 2টি কিস্তিতে পরেশ বাবুরাও গণপতরাও আপ্তের চরিত্রে অভিনয় করেছিলেন। প্রথম ছবিটি পরিচালনা করেছিলেন প্রিয়দর্শন, যিনি তৃতীয় কিস্তির সাথেও যুক্ত। এখন দেখাই যাক পরেশ রাওয়াল আগামী 7 দিনের মধ্যে নোটিশের কি জবাব দেন। তবে তিনি ফিরে আসুন আবার এই হেরাফেরি 3-তে, এটাই আমাদের কাম্য। আজকের এই ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।